দিলীপ ঘোষের থেকে বাঁচতে আমার বিরুদ্ধে নির্বাচন কমিশনে গিয়েছে, ভগবান ও তৃণমূলকে বাঁচাতে পারবে না, খড়গপুরে বললেন দিলীপ ঘোষ। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে খড়গপুরের বোগদা এলাকায় চা চক্রে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। ঘিরে ফেলেন সাংবাদিকরা, দিলেন একাধিক প্রশ্নের উত্তর। দিলীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন কুমন্তব্যের প্রতিবাদ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, চিরদিন দিলীপ ঘোষ কিছু বললে ওরা ভয় পায়, চিরদিন আমার বিরুদ্ধে ওরা কমপ্লেন করেছে। এতদিন ওদের সরকার ছিল, পুলিশকে দিয়ে আমার বিরুদ্ধে কেস করাতো। এখন ওদের সরকার নেই, পুলিশরাও চাপে আছে, বললেই কেস করে দেবে এমন নয়। কিন্তু ওদের অভ্যাস যায়নি দিলীপ ঘোষের বিরুদ্ধে মেসোমশাইয়ের কাছে কমপ্লেন করা। আবার বলছি, দিলীপ ঘোষ লড়াই করছে, করবে, পাবলিক আমার সঙ্গে আছে। নির্বাচন কমিশনে যাওয়ার অধিকার সবার আছে। আপনি কমিশনে যান, কোর্টে যান, আমাকে জানতে চাইলে কোর্ট, তখন আমি জবাব দেব। যে কমিশনের বিরুদ্ধে গালাগালি করছিলে তার কাছে গিয়ে আবার আমার বিরুদ্ধে কমিশন করছো। দিলীপ ঘোষ থেকে আমাদের বাঁচান, ভগবানও বাঁচাতে পারবে না। চিরদিন দিলীপ ঘোষ কিছু বললে ওরা ভয় পায়, চিরদিন আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে। এতদিন ওদের সরকার ছিল, তাই তার পুলিশকে দিয়ে আমাকে কেস করাতো। এখন ওদের সরকার নেই, পুলিশরাও চাপে আছে, বললে কেস করে এরকম নয়। কিন্তু তাদের অভ্যাস যায়নি দিলীপ ঘোষের বিরুদ্ধে মেসোমশাইকে কমপ্লেন করে, বারবার করেছে। আমি বলে দিচ্ছি, দিলীপ ঘোষ লড়াই করেছে, করবে, আর পাবলিক আমার সঙ্গে আছে। নির্বাচন কমিশনে যাওয়ার সবার অধিকার আছে। নির্বাচন কমিশনে যান, কোর্টে যান, নির্বাচন কমিশন দেখবে কে ঠিক কে ভুল। যদি আমাদের জানতে চাই আমরা জবাব দেবো। কিন্তু নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করে, যে নির্বাচন কমিশনকে যা তা বলছেন, গো ব্যাক বলছেন, তার কাছে গিয়ে আবার হাত জোড় করে নিবেদন হচ্ছে দিলীপ ঘোষের থেকে আমাদের বাঁচান, ভগবান আপনাদের বাঁচাতে পারবে। দাদা, প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন 15 জন আইপিএস কে তামিলনাড়ু, কেরলে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বদলি করলো কমিশন। পশ্চিমবাংলায় যারা গতবার পোস্টপল ভায়োলেন্সে আমাদের কর্মীদের সুরক্ষা দিতে পারেনি, গুন্ডাদের আটকায়নি, দাঁড়িয়ে দেখেছে মজা। এখানে বারবার ভোটে যারা পঞ্চায়েত বা পুরসভার ভোটে যারা দিগিং করায়, সেসব লোক থাকলে তো ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। তাদেরকে নিশ্চয়ই এখানে রাখবে না, তাদেরকে কোথায় নিয়ে যাবে, যাক আর জম্মু কাশ্মীরে নিয়ে যাক। দাদা, সেকেন্ড ফেজে নাম কবে? খুব তাড়াতাড়ি চিন্তা করবেন না। দাদা, একাধিক এসপির বিরুদ্ধে অভিযোগ, তারা ভর্তি করেও তারা বাংলো ছাড়ছেন না, বাংলোতেই থাকছেন, সেখান থেকে তারা ভোট পরিচালনার চেষ্টা করছেন। এটা এখানকার অফিসারদের অভ্যেস হয়ে গেছে। ওনারা জানেন দিদি আছে, এর আগে একজন আইজি কে না ডিজি কে ট্রান্সফার করেছিল, তিনি বাংলো ছাড়েননি। নতুন অফিসার এসে গেছেন, তিনি গিয়ে আর এতে থাকছেন গেস্ট হাউস, তিনি ছাড়বেন না বাংলো। এখানে যেমন টিএমসি মনে করে বাংলাটা পৈতৃক সম্পত্তি, সেরকম অফিসাররাও নিজের বাংলো ইত্যাদি কোয়ার্টার্সকে পৈতৃক সম্পত্তি মনে করে। কিন্তু এই অফিসারদের এই টিএমসি সরকার জায়গা দিতে পারে না। খড়গপুরে দেখুন, সমস্ত রেলের বাংলো দখল করে এখানকার পুলিশ অফিসার, মিনিস্ট্রি অফিসাররা, রাজ্য সরকারের অফিসাররা থাকে, তাদের কোয়ার্টারও দিতে পারেন না দিদি। দাদা, 23 লক্ষ বিচারাধীনের শুনানি শেষ হয়ে গিয়েছে, প্রায় 8 লক্ষ বাতিল করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো বাদ যাবে, 23 লক্ষ তো মোটে গেছে, কিন্তু ওই যে 50 লক্ষ লোক যারা এপিআর হয়নি, তাদের বেশিরভাগই ভুয়ো ভোটার, সব বাদ যাবে। গিরিশ বারিকের হামলার ঘটনায় কেন সেন্ট্রাল ফোর্সকে রিক্রুট করা হয়নি নির্বাচন? সেই জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে কমপ্লেন না করে আগে নির্বাচন কমিশনের এই প্রশ্নের উত্তর দিন। চোখের সামনে যে ধরনের শুরু হয়ে গেছে অত্যাচার, মন্ত্রী দাঁড়িয়ে থেকে ইট পাটকেল মারছেন, আর যেই উল্টো ইট খেয়ে গেলেন তখন মহিলা হয়ে গেলেন। এইসব ড্রামাবাজি করে আর বাংলায় ভোট করা যায় না। দাদা, উত্তরবঙ্গ এবার পাখির চোখ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের পর থেকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছে। উত্তর বাংলা জিততে যান, আমরা কলকাতাটা জিতে নেবো, বুঝতে পারবেন। দাদা, আরেকটা প্রশ্ন আসলো, গতকালকে প্রদীপ সরকারের সাথে সৌজন্য বিনিময়, মানে রাজ্যের রাজনীতি যেটা সরকার আর আমার বন্ধুত্ব 10 বছর, উনি চেয়ারম্যান ছিলেন, যদি আমাদের লুট করে নিয়ে জিতেছিলেন ওনারা, আর আমি এমএলএ ছিলাম। তো প্রদীপ সরকার রাজনীতিবিদ, আমি সে পার্টি কি করবে, কালকে যে টিএমসিতে থাকবে তার কি গ্যারান্টি আছে, রোজ পাল্টায়। দিলীপ ঘোষের সবার বন্ধুত্ব থাকে, নির্বাচনও লড়বো বন্ধুত্বের, পাবলিক ডিসিশন নেবে কাকে ভোট দেবে। আর এখানে বিজেপিকেই ভোট দেয় সবাই, পার্টি কাউকে প্রার্থী করবে, তাই প্রদীপ তাকে করেছে। সেজন্য আমার শুভেচ্ছা থাকলো, যখন দেখা হবে সৌজন্য বিনিময় হবে, লড়াইও হবে। হ্যাঁ, কে কোথায় দেখা করবে দেখুন না, এই যে এমএলএরা টিকিট পায়নি, সব বিজেপি অফিসে লাইন দিয়েছে, সবার ফোন আসছে। এই নতুন কি আছে? সেজন্য আমি কাউকে স্থায়ী শত্রু মিত্র মনে করি না, শত্রু তো মনে করেই না, আমার কারোর সঙ্গে ঝগড়া না।